জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে কই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাকে যেমন খাওয়িয়েছেন ওই কথাটা আল্লাহকে তুলে ধরেছেন। মাবুদ রে, এটা স্বয়ং তোমার সন্তুষ্টির জন্যে, তোমাকে ভয় করে আমি আমার মায়ের খিদমতটা করতাম। মাবুদ, আজকে বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি একটু আমাদের জন্য এই ভালো কাজটার বিনিময়ে পাথরটাকে একটু সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ এক ভাগ পাথরকে সরিয়ে দিলেন। এখনো দুই ভাগ হয়ে আছে, শুধু একটু পৃথিবীর আলো দেখতে পায়, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই। দ্বিতীয় বন্ধু বলছে, আমারও জীবনে একটা ভালো কাজ আছে। ভালো কাজ কি? সেই ভালো কাজ হচ্ছে, আমি এক সময় আমার খালাতো বোনকে আমি খুব পছন্দ করতাম, খুবই ভালোবাসতাম। মেয়েটা খুব বড় সুন্দরী ছিল, এত সুন্দর তার চেহারা, আমি তার চেহারাতে মুগ্ধ হয়ে যেতাম। কিন্তু কত পাগল ছিলাম, আমি আমার বোনকে বলতাম, ও খালাতো বোন রে, তোকে আমার খুব ভালো লাগে, তবে আমার একটা চাহাত আছে বোন, তোর শরীরটা আমি চাই, তুই যদি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করিস তাহলে আমি তোকে এই বিনিময়ে অনেক কিছু দেব, আমি তোর কাছে এটাই শুধু চাই। খালাতো বোন বলছে, ভাই রে খবরদার, এ নোংরা মিথ্যা কথা বলবি না, এটা হচ্ছে অশ্লীলতা কাজ, এটা খারাপ কাজ। আমি কখনো আমার স্বামী ছাড়া আমার দেহটাকে কারো কাছে আমি শেষ করতে পারি না। কোনো মতে সে রাজি হয় না, জিদ খুব, বোনকে আমি নেবই, বোনের আমি তার আমার মনোকামনা আমি পূরণ করব। বোন কোনো মতে রাজি নয়। একদিন এমন সময় দুর্ভিক্ষ নেমেছে, খাবারের অভাব। খালাতো বোন এসে বলছেন, ভাই আমি কারো কাছে কিছু পেলাম না, ভাই রে তোমার কাছে আমি কিছু খাবার চাইতে এসেছি, তুমি কি আমাকে কোনো খাবার দেবে? এবার খালাতো ভাই বলছে, সুযোগ তো পেয়েছি, মৌকা তো পেয়েছি। বলছে, বোন খাবার দেব, তবে তোমাকে আমার সঙ্গে জেনায় লিপ্ত হতে হবে, আমার সঙ্গে সম্পর্ক কায়েম করতে হবে।
বোন বলছে না, কোনো মতেই না। বোন যখন ব্যাকেট ঘুরে যায়, লাস্ট পজিশনে এসে খালাতো ভাইকে বলছে, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আমি মেনে নিলাম। এমন সময় আমি তো আনন্দ আত্মহারা হয়ে গেলাম। আমার এতটা আনন্দ, আমি বোনকে নির্জনে নিয়ে চলে গেলাম। কেউ নাই, নির্জন জায়গায় নিয়ে চলে গেছি। দুইজনে নাঙ্গা উলঙ্গ হয়ে গেছে। ওর শরীরে কাপড় নাই, আমার শরীরে কোনো কাপড় নাই। এখানে তো ছোট বড় সবাই আছেন, নারী পুরুষ সবাই আছেন। এই জন্য আমি আপনাকে সাধারণ শুধু বুঝিয়ে দিচ্ছি, তারা এমন একটা গভীর প্রেমে ভালোবাসায় চলে গেছে, যেমন একটা মিস্ত্রি নিচে ইট দিলে আবার ওপরখানে আপনার মশলা দেয়, মশলা দিয়ে আবার একটা ইটকে চাপানো হয়, সেই রকম তারা এমন হালাতে চলে গেছে, দুইজনের কাপড় নাই। সে এমন সময় যখন ছেলেটা মেয়ের ওপরে আসে, এমন সময় মেয়েটা বলছে ভয়ে, ইত্তাকিল্লাহ, ভাই রে আল্লাহকে ভয় কর। এখনো তুমি যে নাই চলে আসনি, এখনো তুমি আমাকে তোমার চাহিদা পূরণ করনি, তো শয়তানের কামনা এখনো তুমি ভেতরে চলে যাওনি। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যেমনই জোরে এই বলা আল্লাহকে ভয় করা, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা উপর থেকে এসে নিচে লাফ দিয়ে নিচে পড়ে গেল। মনে হচ্ছে তার মধ্যে একটা কেমনই একটা ভয় ঢুকে গেছে, আল্লাহর এমন ভয় ঢুকে গেছে। যেমনই ভয় ঢুকা, সে ওখান থেকে ত্যাগ করলো, সেখান থেকে ফিরে আসলো, আর জীবনে আমি এই কাজ করব না। কিন্তু বর্তমানে দেখা যায় অনেক ছেলে মেয়ে আছে এখনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক, এখনো ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক। অনেক ছেলেকে যদি বলেন হাত তুলেন কার কার প্রেমিকার নাম্বার আসে, লজ্জায় উঠাবে না, কিন্তু বাড়ি গিয়ে রাত 12টার পর তার সঙ্গে লিঙ্ক অবশ্যই তার সাথে সম্পর্ক আছে। মেয়েরাও পাগলি, প্রেমিকের পাল্লায় পড়ছে যে কি না কি একটা ভালো কাজ পেয়ে নিয়েছি, ভালো প্রেমিক পেয়েছি, আর চাইতে কি আছে। কিন্তু বোন তোমাকে দু একটা কথা বলি, ভালো করে কান লাগাও। তুমি মনে করছো প্রেমিক পেয়ে আমি কিনা পেয়ে গেলাম, না, এটা একটা ধোকার জায়গা, এটা একটা ধোকার জায়গা। তুমি জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। তুমি যেমন নারী আছো, তোমার জন্য নর, তোমার জন্য নর আল্লাহ তৈরি করে রেখেছেন। তবে তোমাকে অপেক্ষা থাকতে ধৈর্য রাখতে হবে। তুমি কোনো ছেলের পাল্লায় পড়িও না। যদি কোনো ছেলের পাল্লায় পড়ে যাও, শুনে নাও তোমার হালাত কি হবে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। শুধু এটাই বাস্তবে, আপনি পেপারে যান, পত্রিকা দেখেন, ফেসবুক ঘাটেন, ইউটিউব ঘাটেন, যেই ঘাটন না কেন দেখতে পাবেন প্রেমিক আপনাকে এককালীন ধোঁকা দেবে তো দেবে। যেদিন আপনাকে ভোগ করবে, যেদিন আপনাকে শেষ করে দেবে, সেদিন সে আপনাকে কেটে পালাবে। এই জন্য আমি সব জায়গায় একটা কথা বলি, বোন তোমাকে মেসেজটা দিচ্ছি, শোনো, জীবনে কাঁসার থালা হওয়ার চেষ্টা করিও, কোনোদিন শাল পাতা হওয়ার চেষ্টা করিও না। কাঁসা থালা দামি, আর শাল পাতা হচ্ছে ছুঁড়ে ফেলে দেবে। জীবনে কোনোদিন শাল পাতা হয়েও না, কাগজের পাত হয়েও না। কারণ কাগজের পাত, মানুষ যেখানে খাবার খায় থালাতে কাগজের পাতাতে, ওটা খেয়ে নিয়ে পাতাকে ও রাখে না, ওটাকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু কাঁসার থালি কেউ ফেলে? মা খেতে দেবে, আবার সুন্দর করে মেজে আলমারিতে রেখে দেবে, কেউ ফেলবে না। তার মানে তুমি হচ্ছে কাঁসার থালি। এখন যদি তুমি মনে করো আমি হয়ে যাব আপনার কিনা শাল পাতা, কাগজের পাতা, তাহলে আর তোমাকে ও টিকতে দেবে না। এই জন্য আজকে দেখবেন বর্তমানে মেয়েরা অশ্লীলতার যাওয়ার কারণ, মেয়েরা আজকে সন্তানকে হত্যা করছে, তার কারণ তারা প্রেমিকের পাল্লায় পড়েছে। অনেক মেয়ে আছে ছেলের মা হওয়ার পরেও স্বামীকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় টাওয়ার লাগিয়েছে। কত মেয়েকে দেখলাম, পেটে সন্তান, ভালোবাসার সম্পর্ক 3 বছর 4 বছর, বাপও জানে না, মাও জানে না। মা বাপ বেটিকে মোবাইল দিয়ে দিয়েছে, মোবাইল ব্যবহার করছে, কি যে ক্লাস করে না করে আল্লাহ জানে। অনেকে বলছে যে মোবাইল দিয়েছে মেয়েদেরকে অনলাইন ক্লাস করার জন্য, কিন্তু ডাহা মিথ্যা কথা, সরকারের পরিকল্পনা এগুলা। আপনারা জানেনই না, খুঁজে দেখেন ভালো করে। আজকে ভারত সরকার কারা আছে, কে দেশ চালায়? আরএসএস বর্জঙ্গ দল। গত 2 বছর আগে আমি একটা ঘোষণা দিয়েছিলাম, ওটা আমি পেয়েছিলাম ফেসবুক থেকেই। আমি বলেছিলাম আপনার মেয়েকে আপনি মোবাইল দিয়েন না, এই জন্য দিয়েন না কারণ আরএসএস বর্জঙ্গ দল তারা একটা পরিকল্পনা করেছে মুসলিম মেয়েদেরকে কিভাবে প্রেমে পাল্লাই পরে মেয়েদেরকে হিন্দু বানানো যায়, অথবা তাদের পেট থেকে হিন্দু ছেলে জন্ম দেওয়া যায়। এই জন্য একটা টার্গেট নিয়েছিল, এই জন্য তারা 15টা পদক্ষেপ নিয়েছিলেন।
15টা পদক্ষেপ নিয়েছিলেন, এটা 2 বছর আগে আমি করেছিলাম, এখনো এটা হচ্ছে। সমাজ বুঝতে চাই না। যেদিন আপনার মেয়ে পালাবে একটা হিন্দু ছেলের সাথে, হিন্দু ছেলে তো বিয়ে করার জন্য না, ওকে মারার জন্য পরিকল্পনা করছে। আপনার মেয়ে কার সঙ্গে যে প্রেম ইটুস করছে আপনি জানেনই না। আমি বলেছি মোবাইল অনলাইন ক্লাস করার জন্য নয়, এ সরকার দিয়েছে অনলাইন প্রেম করার জন্য। কয় মিনিট ক্লাস হবে অনলাইনে? কয় মিনিট ক্লাস হয়? আপনার মেয়ে রাত 12টার পর অনলাইন ক্লাস হবে? আপনি জীবনে খুঁজলেননি। একজন সাহিত্যিক, একজন লেখক ফেসবুকে একটা পোস্ট করেছিলেন প্রায় 1 বছর আগে। পোস্টটাতে লেখা ছিল, কোনো গার্জেন যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নাও ওই গার্জেন ওই মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কিভাবে জায়গা করে দিল? আপনার মেয়ে তো নিশ্চয় ফেসবুক ঘাটে, না হয় ইউটিউব ঘাটে, না হলে আর কিছু ঘাটে। ও তো দেখছে, ওপেন চালাচ্ছে। তো যতগুলো ছেলে দেখছে ওগুলো তো পরপুরুষ, ওর কি আবার পরিচিত পুরুষ? তাহলে এগুলো আশ্রয় নিচ্ছে ওই ঘরে। ওই মেয়েকে কোথাও যেতে লাগবে না, ওই মেয়ে ঘরে বসেই একটা ছেলের সঙ্গে কানেক্ট করবেই করবে। এই জন্য দেখবেন আজকে বিয়ের আগে প্রেগনেন্ট হচ্ছে অনেক বোন। গ্রাম্য যদি হয়, ছেলে যদি পয়সাওয়ালা হয়, ও তো হাওয়া কাজ ছেড়ে দিয়ে থাকবে না। ও তখন মা বলবে, হাঁটে তোর পেটে এরকম কেন হলো, কি করলি তুই? তখন বলবে যে উমুকের বেটার সঙ্গে আমার লিঙ্ক ছিল, দিয়ে আমার হালাত হয়েছে। তখন রাগ করে মা কবে, মরগা মরগা, বিষ খেয়ে লেগা, পেটে বাচ্চা করে দিয়েছিস, কি হবে এখন? এখন পেটে বাচ্চা করে দিয়ে না হলে আপনাকে ওয়াশ করে নিয়ে আসবে, না হলে বাচ্চাটাকে মারবে। কারণ সেও তো ওকে বিয়ে দিতে হবে, না তো ভবিষ্যৎ নষ্ট এ করবে। কিংবা অনেক মেয়ে আছে প্রেগনেন্ট হয়ে ব্রিজ থেকে লাফ দিয়ে পড়ে। আপনি আশ্চর্য হবেন এই দৃশ্যগুলো দেখে। বোন তো তোমাকে কতবার সতর্ক করি, কোনোদিন প্রেমিকের পাল্লাই পড়িও না, এটা হচ্ছে ধোকার রাস্তা। এই জন্য দেখবেন সন্তান নষ্ট করে। 10 মিনিটের আবেগ মাগ 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছেড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। তুমি বাপ মাকে ফাঁকি দিলে, আল্লাহকে ভয় করনি, পেটের অবৈধ সন্তান নিয়ে এসেছ, এখন তোমার পুরা কপাল। না না, আল্লাহকে ভয় করো। জীবনটা আল্লাহকে ভয় করে খালাতো ভাইকে বলেছে, ভাই খবরদার এই কাজটা করিও না, কারণ এটা আপনি দুনিয়ার মানুষকে গোপনে করলেও আল্লাহ আসমান থেকে দেখতে পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহে তোমরা দুনিয়াতে অনুপরিমাণ যদি খায়র ভালো, অনুপরিমাণ সরিষা দানা পরিমাণ যদি ভালো কাজ করো, ওই কাজটা আল্লাহ তাআলা সেদিন তোমাকে দেখাবে। আর তুমি যদি দুনিয়াতে লুকিয়ে যেখানেই হোক না কেন, মাকে ফাঁকি দিয়ে বাপকে ফাঁকিয়ে অনুপরিমাণ যদি তুমি পাপটা করো, অন্যায় করো, অশ্লীলতার মধ্যে যদি তুমি ডুবিয়ে যাও, ওটা তো তোমার অনেক বড় কাজ। কিন্তু তুমি যদি সরিষা দানা অনুপরিমাণ যদি পাপটা করো, ওই পাপটা কাজ আল্লাহ সেদিন তোমাকে দেখাবে। তুমি মনে করছো আব্বাকে ফাঁকি দিয়ে দিলাম, মাকে ফাঁকি দিয়ে দিলাম, সমাজকে ফাঁকি দিয়ে দিলাম, প্রেমিক প্রেমিকা হয়ে তোমরা দুনিয়ায় ঘুরবে, এটা কখনোই সম্ভব নয়। আর যেদিন কিয়ামতের দিন তোমাকে ওই পাপের কাজটা ওপেন করে দেখা হবে, যখন তোমাকে দেখানো হবে মাঠের দিন, সেদিন তো তোমার আব্বা দেখবে, মা দেখবে, তোমার বংশ, সারা পৃথিবীর মানুষ সেই দিনকে তোমার ওই পাপটা দেখতে পাবে। কোন ছেলের সঙ্গে কোন জায়গায় তুমি নির্জনে বসে গল্প করেছিলে, কোন
দিন কোন পার্কে তুমি আশ্রয় নিয়েছিলে, কোন স্টেশনে বসে তুমি টাইম পাস করেছিলে, সেদিনকে সব আল্লাহ ওপেন খুলে দেবেন। সেদিন তোমার কোনো বাঁচার কায়দা থাকবে না। তো ওই লোকটা, ওই ছেলেটা বলছেন, ইয়া আল্লাহ, আমি তোমার ভয়ে এই কাজটা করেছি মাবুদ, দয়া করে আমি এই কাজে আর নাই। মাবুদ রে, তোমাকে যদি এই কাজটা ভালো লেগে থাকে সঙ্গে সঙ্গে পাথরটাকে তুমি সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে 2 ভাগ পাথর সরালেন। আর 1 ভাগ আছে, এখন সম্পূর্ণ বের হতে হবে। তো বের হওয়ার কায়দা নাই, প্রচুর পোল্ডার বরফ, টনকে টন ভারী। এবার একজন বলছে, আমারও একটা ভালো কাজ আছে জীবনে, বল বল বল, কি করেছিস আল্লাহ কাছে চা। তখন বলছে, মাবুদ রে, আমি আগে কাজ করতাম, কাজ করাতাম। তো আমি কাজ করতাম, শ্রমিক নিয়ে এসে কাজ করাতাম। তো আমার শ্রমিক আমার বাড়িতে এসে কাজ করতে 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 একদিন ওই শ্রমিক ব্যক্তি লেট করে দিয়েছে। লেট এমন লেট করেছে, সকালে নয়, সে দুপুর দিকে এসেছে। দুপুর দিকে এসে আমি তাকে তার পারিশ্রমিক দিলাম, আমি তাকে তার কিছু টাকা দিলাম। টাকাটা ছিল 1 হাফ, তার মানে 1 বেলার টাকা ওকে দিলাম, যেহেতু 1 বেলা কাজ করেছে। লোকটা বলছে, না আমি ফুল নেব। বলছে, না তোমাকে 1 বেলারই দাম দেব। লোকটা নিল না, রাগ করে দিয়েছে, চলে গেল। তখন আমি কি করলাম, ওর টাকাটা আমি কোন একটা রেখে দিলাম, এক সাইডে রেখে দিলাম। আমরা হলে কি করতাম, যা চলে যাওয়ার আগা, আমার দেখে লাভ নেই। কিন্তু না, লোকটা কত আমানতদার ছিলেন, তার টাকাটাকে এক জায়গায় করে দিয়ে কিছু একটা পশু নিল। পশু নিয়ে পালতে লাগলো। পালতে বছর যেতে 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 ওই যে লোকটা শ্রমিক, তার অনেক পাল হয়ে গেছে, ছাগল হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। যে লোকটা শ্রমিক টাকা পায়, ও একদিন কোনো বিপদে পড়ে ওই লোকটার বাড়ি চলে গেছে, দিয়ে বলছেন, ভাই রে, আমি তোমার কাছে অর্ধেক দিনের কিছু টাকা পেতাম, ওটা দাও, আমি খুব বিপদে পড়েছি, অর্ধেকটাই দাও, ওটা লিও। তখন লোকটা বলছে, তুমি যে শ্রমিক আমার কাছে টাকা পাও, ওটা আমার কাছে কি নিবে? দেখো এইদিকে তোমার অনেক পাল দেখতে পাচ্ছ, অনেক ছাগলের পাল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার, যাও তুমি নিয়ে চলে যাও। লোকটা বলছে, ঠাট্টা করিও না ভাই, আমি অভয় পড়েছি, দাও আমার ওই পাওনাটা দাও, 1 বেলার দাও। বলছে, না রে ভাই, আমি ঠাট্টা করি না, এগুলো তোমার টাকা থেকে এই পালগুলো আমি পুষেছি রেখেছি, যাও তুমি এই পালগুলোকে তুমি নিয়ে চলে যাও। লোকটা না, এবার কি করলো, সমস্ত ছাগলকে নিয়ে সে বাড়ি চলে গেল। এই কথা বলে আল্লাহকে বলছে, মালিক রে, এগুলো তোমার ভয়ে আমানতদার হিসাবে আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তোমাকে ভয় করি, এই জন্য আমি এই কাজটা করেছি। মাবুদ, দয়া করে তুমি আর 1 ভাগ পূর্ণ পাথরটাকে সরিয়ে দাও। যখনই এই দোয়া করা, সঙ্গে সঙ্গে আল্লাহ সম্পূর্ণ পাথরকে সরিয়ে দিলেন। 3 জনে বেরিয়ে গেল। কি কাজ করলো তারা? জীবনে ভালো কাজকে তুলে ধরলো আল্লাহর কাছে। বলেন, আপনি 24 ঘন্টা কোনটা ভালো কাজ করেছেন? ওই ভালো কাজ ধরে আপনি আল্লাহকে বলতে পারবেন? ভালো কাজ ধরবেন কি বলা যদি হয় যে আপনি কি কি গুনাহ করেছেন, ধার ধার করে আপনি বলে দিবেন যে আমার এই গুনাহগুলো বেশি হয়ে গেছে আজকে। লিস্টে পাপের সয়লাব চলছে আপনার। আপনাকে তো বলেছিলাম যে আপনি 2025 সাল পেলেন, হ্যাপি নিউ ইয়ার মানায়েন না, আপনার ছেলেকে মানাতে বলিয়েন না। পারলে 24 সালের যত বিগত বছরের পাপ আপনি আল্লাহর কাছে তুলুন, আল্লাহ 25 সাল পেয়েছি, আল্লাহ তুমি বাকি পাপগুলোকে ক্ষমা করে দাও, জীবনে আর খারাপ কাজ করব না, অন্যায় অশ্লীলতার কাছে যাব না। যুবককে বলেছিলাম, যুবক, প্রেমিকা থাকলে ক্যান্সেল করো, 2025 সাল পেয়েছো, সামনের জীবনে আগাও, জীবনে আর এই পাবে না। 25 সাল পেয়েছো, আল্লাহর নেয়ামত, প্রেমিকাকে তালাক একদম ক্যান্সেল করে দাও, ওকে বাতিল করো, ভালোর দিকে ফিরে এসো। গতবার বলেছি, এখনো দেখছি তুমি পারছো না। ভালো কাজ কখন করবেন? এখন বসে কেন আসছি? ভালো কাজ করতে শিখুন। কি বলছেন? আরে মেয়ে লোকের মধ্যে পুরুষ ভিক্ষুক ঢুকে গেছে, ওর কান ধরে হটে দাও। ওটা কে আছে গো? কে ওটা? আরে হ্যান্ডিক্যাপ হলো তো কি হলো? হ্যান্ডিক্যাপ হলো তো কি হলো? চলে যাবো, এই যাও। ভলেন্টিয়ার সব ছুটে গেছে। এই ভাই, তোমার সাহস তো কম নয়। হ্যাঁ, ওকে চাহার জায়গা দুনিয়ার রাস্তা পড়ে আছে আর ওইখানে এসে চাইতে চলেছে, মানে কোন রাতে যে জন্ম দিয়েছিল আল্লাহ ভালো জানে। দুনিয়ার ঘাট রাস্তা পড়ে আছে
আর এসে স্টেজে চাইতে শুরু করে দিয়েছে। এগুলো খারাপ জিনিস। জালসার মজলিসে কেন এগুলো চাইতে যাবে বলেন তো? কি বলছিলাম দেখেন, শেষের দিকে আসছি। মনে কয়টা বাজছে? 12টা বেজে গেছে, 12:10 বেজে গেছে অলরেডি। কিন্তু মেন উদ্দেশ্য যেটা হচ্ছে, আজকের জালসাটা হচ্ছে মসজিদ, তাই তো? জানেন তো আপনারা, মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল এটা। অতএব মা বোন আপনারা ধীর স্থির ভাবে বসুন। আলোচনার সমাপ্তি এখনো করিনি, তবে কথা হচ্ছে যেহেতু এটা মসজিদের জালসা আর রাত অতিবাহিত, রাত গভীর হতে চলেছে, তো আপনারা যারা দান দিবেন, শুনেন, দান দেওয়ার জন্য অনেকে নিয়াত করেছেন, শেষ আলোচককে দেব এরকম অনেক মানুষের ইচ্ছা থাকে। আমি একজন মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে কিছু চাইছি, আবদার করছি। ভাই, যারা মসজিদকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, দেখেন ধন সম্পদ, টাকা কড়ি, ব্যালেন্স এগুলো আপনার ঠিক, কিন্তু মরে গেলে আর আপনার হবে না। এগুলো আপনার ওয়ারিসের সম্মাল হয়ে যাবে, আপনার আর থাকবে না। ওয়ারিস যেভাবে ভাগ বিলি বন্টন হবে সেগুলো হয়ে যাবে। আমি আপনাদের কাছে কিছুক্ষণ সময় চাচ্ছি। আমি বুঝতে পারছি মানুষের খাসলত আদায় করলে ওর চুলকানি শুরু হয়ে যায়। কিছু লোক আছে আদায় করলে মানে আর পালা থামে না। শয়তান বলে পালা কোট, এখান থেকে কি করবি? তো আমি আপনাদের কাছে ভাই বলে অনুরোধ করছি, ছেলে বলে বাপজি আপনার কাছে অনুরোধ করছি, মিনিমাম 15 থেকে 20 মিনিট নিব। 15 থেকে 20 মিনিট, 10 অলরেডি চলে গেছে। 15 থেকে 20 মিনিটটা আমি আপনার কাছে চাচ্ছি। ছেলে হিসাবে, ভাই হিসাবে আপনি বসুন। দেখেন আমি ঘড়ি দেখে ছেড়ে দেব। শেষ দুয়াটা তো নিয়ে যান। মানুষ এই জায়গায় ভুল করে, সবকিছু শুনে শেষে দুয়াটা না বলে আবার চলে যাচ্ছে। এটা কেমন? যা হলো সবকিছু আমরা সুন্নতি দোয়া বলে আমরা এখান থেকে বিদায় নিব। কেউ যাবেন না? 15 মিনিট আর সময় দিতে পারবেন না? দিতে পারবেন তো? আমার কথাটা হচ্ছে, আপনার কাছে যদি টাকা না থাকে আপনি দিয়েন না, বসে থাকেন। সাহাবীরা দিতে না পারলেও দোয়া করতেন, আল্লাহ আমার কাছে অর্থ নাই, টাকা করি কিছু নাই, কিন্তু মাবুদ যারা দান দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আল্লাহ আজকে টার্গেটটাকে সাকসেস করো। এই তিনি দোয়া, সাহাবীরা দোয়া করতেন। তো আপনিও বসে বসে করুন, মাবুদ আমার কাছে না, আমি অসহায়, আমি পারবো না দিতে, আমি খুব বিপদে। মালিক যারা দিচ্ছে তাদেরকে তুমি দেওয়ার তৌফিক, দেওয়ার সহযোগিতা করো। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি কাজটাকে সাকসেস করো। এই দোয়াটা বলতে পারবেন কিনা বাংলাতে? অন্তত এটুকুই বলুন। উঠবেন না, উঠবেন না, তাহলে আমাকেও খারাপ লাগবে, পরিবেশটাও সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। একজন কেউ আছেন 10,000 টাকা, আচ্ছা মৌলানা আব্দুল্লাহর ভাইয়ের হাতে কেউ 10,000 দিয়েছে? আগের বক্তা আব্দুল্লাহ ভাইয়ের কাছে কেউ 10,000 দিয়েছে? দেয়নি? হ্যাঁ গো, 5,000 হাইস্ট হয়েছে, মোট 5,000 হাইস্ট হয়েছে। আমি একটা কলম চাইবো 10,000, দেখি পাওয়া যায় কিনা, এই অধমের কাছে কেউ দিবেন কিনা। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব তার জন্য প্রাণ খুলে। যদি বলেন মৌলানা নেই, দেওয়ার ইচ্ছা যদি আপনার টার্গেট থাকে, এই দিলটা বড় থাকে, তাহলে আপনি বলবেন ইনশাআল্লাহ। আপনাকে নগদ দিতে হবে না, আপনি শুধু খালি নামটা বলবেন যে আমি 10,000 টাকা ইনশাআল্লাহ আস্তে আস্তে 200, 100, 1000, 2000 করে মাসে মাসে দিয়ে দেব। 10,000 টাকা একটা কলম। আর মা বোনদের কাছে একটা কলম 5,000 দেনেওয়ালা কোন আর কেউ কি আছেন? আল্লাহর হস্তে 5,000 টাকা দেনেওয়ালা কোন বোন কি আছেন? দেখেন, আপনার মাল যতই কোটি টাকা থাক, এই ধন সম্পদ একদিন আপনাকে ছেড়ে যেতে হবে। আমি প্রত্যেক জায়গায় এই কথাটা বলি। আপনি যখন মরবেন, মরে গেলে আপনি মরার সাথে সাথে আপনার ধন সম্পদ খাবে লোকে। লোকে মানে আপনার ছেলে সন্তান। আপনি মরে গেলে আপনার ধন সম্পদ খাবে লোকে, আর আপনাকে কবরে রাখা হলে আপনার দেহটা খাবে পোকাতে। আবার মিলান, আপনি যখন মরে যাবেন আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহটা খাবে পোকাতে। তাহলে ওখান থেকে আমাকে বাঁচতে হবে। কবর খুব খাতারনাক জায়গা। হ্যাঁ, একজন বাবজি আব্বা এবং মা, আব্বা মায়ের জন্য 100 টাকা দিয়েছেন। মালিক এ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন, তারা আব্বা মা কবরস্থ হয়ে গেছে, কি হালাতে আছে জানি না। কবর অন্ধকার একটা কবর, ভয়ঙ্কর কবর, যেই কবর কাউকে মাফ করে না। ভালো হও, বিখ্যাত আর কুখ্যাত হও, কোন ত্রুটি পেলে কবর কাউকে ছাড়ে না। আশ্চর্য হই, যেদিনকে সাদ বিন মুআযের যখন ঘটনা পড়ি আশ্চর্য হয়ে যাই। এত বড় একজন সাহাবী, এত বড় সাহাবী হওয়ার পরেও সেই সাহাবীকে কবর পর্যন্ত ছাড়েনি। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যেই সাহাবীটা বললে আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। 70,000 ফেরেশতা সেদিনকে শরীক হয়েছিলেন। যেই সাহাবীর জানাজায় 70,000 ফেরেশতা শরীক হয়েছিলেন, সেই সাহাবী এত ফেরেশতা
উপস্থিত হওয়ার পরেও যখন সাহাবীকে কবর দেওয়া হলো, কবরের আযাব শুরু হয়ে গেল, কবরের আযাব চাপ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল বুঝতে পারলেন মুআজের কবরে আযাব শুরু হয়ে গেছে। তিনি কবরটাকে চেপে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে লাগলেন। দেখেন এত বড় দামি ফেরেশতা সাহাবী, এরপরে কবরের শাস্তি তাকে পেতে হচ্ছে। তাহলে আমার আপনার জীবনে কত যে ভুল আছে। কবরের শাস্তি থেকে যদি বাঁচতে চান, সবাইকে কবরে যেতে হবে, একদিন না একদিন মরতেই হবে, কবরে আপনাকে যেতেই হবে। যদি কবরে যাওয়া লাগে তাহলে অন্তত নিজের জন্য দিয়ে যান, মরে গেলে কেউ আর আপনার কাজে আসবে না। আমরা অনেক বলি ছেলে মেয়ের জন্য রেখে যাব, রাখেন, আমার আপত্তি নাই। তবে শুনেন, সব হাদিস, সব ওলামা, আলেম ওলামা প্রায় জায়গায় এই হাদিসটা আপনারা শুনতে পান, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল কোনোদিন বন্ধ হয় না। তবে শুনেলেন, আমল সাদকায়ে জারিয়া আপনি দিলেন কিন্তু আপনি নেকি পাবেন, কিন্তু এটাও জেনে নেন আপনার সন্তান যদি বেঈমান হয়, বদমাশ হয়, তাহলে শুনেলেন ওই আপনার টাকা দিয়ে যদি আপনার ছেলে খারাপ রাস্তায় ব্যয় করে, যত খারাপ রাস্তায় ব্যয় করবে, আপনার কিনা টিভি, মোবাইল বলেন, টিভি বলেন, যত কিছু উপার্জন করবে, খারাপ জিনিস ব্যবহার করবে, সমস্ত জিনিস আপনার কবরে চাপানো হবে। এটা আপনি লিস্টে লিখেলেন। মনে করেন না যে সাদকায়ে জারিয়া পাবো। আপনার ছেলে যদি অন্যায় কাজ করে আপনার টাকা দিয়ে, যেগুলো আপনি রেখে যাচ্ছেন সন্তানের জন্য, লাভ কি? যে সন্তান আপনার টাকা দিয়ে আনন্দ ফুর্তি করবে, বেহায়াপনা করবে, খারাপ রাস্তায় ব্যবহার করবে, আর আপনি মরে যাবেন, কবরে আযাব আপনি ভোগ করবেন। কেমন আপনি মা, কেমন আপনি বাপ, কেমন আপনি গার্জেন? এটা করবেন কেন? নিজে দান দিয়ে যান। কবরে যদি আপনি শান্তি পেতে চান, নিজের হাতে দান করতে শিখুন। এই জন্য আমার একটা কবিতা আছে বানানো, আমি প্রায় কবিতা লিখি, তো আমি আপনাদেরকে বলছি গজল, অনেক কবিতা আমি গজল লিখি। তবে কথা হচ্ছে এই যে আপনি দান নিজের হাতে করতে শিখুন, তাহলে আপনার জীবন ধন্য হবে, আখিরাতও ধন্য হবে। বুড়িয়ে গেলে সেদিন আপনার জ্ঞান ফুরবে। আর একটা কথা আপনাকে বলি, মানুষ যখন মারা যায় তখন আফসোস করে। সূরা মুনাফিকুন শেষ আয়াতটা আপনি খুলবেন, শেষ রুকুর দিকে যাবেন, আল্লাহ তাআলা ওই লোকটার কথা কিছু বলবেন। 40 টাকা দিলাম আর 500 টাকা বাকি। 40 টাকা নগদ দিলেন আর 500 টাকা বাকি। কি নাম? যে কে লিখছে গো? ওইদিকে লিখছেন ভাই, বলে দেন। হ্যাঁ, এজাবুল হানিফ নাকি? তো তিনি 500 টাকা লিখে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ রাব্বুল আলামিন দানকাল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে আছে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। যারা দান করে না, দান করে বখিলতা করে মারা গিয়েছে, অনেক ধন সম্পদ রেখে মারা গিয়েছে, ধন সম্পদ রেখে যারা মারা যাবে, সেদিনকে একটা আশ্চর্য কথা বলে তারা মরবে। কি কথা বলবে শুনে নেন, আমার বানানো কথা নয়, আল্লাহ তাআলা নিজের স্বয়ং ওই কথাটা বার্তা দিয়েছেন। কি? যেদিন মানুষ মারা যাবে সেদিনকে বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মাবুদ গো, মাওলাজি, তুমি আমাকে একটু সময়ের ভিক্ষা দাও, একটু সময় দাও। এই সময়টা নিয়ে তুমি কি করবে? যে লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, ওই সময়টা কেমন, কেন সময়টা চাইবে? সময়টা কেন চাইবে শুনেন মা বোন, সময়টা কেন চাইবে? বলবেন, আল্লাহ আমার 4 বিঘা জমি আছে, আমি চাষ করছি, এখনো আমি সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি। কটি আছে ভাই? 2000 টাকা। কি নাম? হ্যাঁ, রেজাউল হক। নিজাবুল হক। 2000 টাকা। এখানে বাড়ি? এখানে বাড়ি। দান গালা কি করেন গো? ওয়াক্তিয়া মসজিদ দরকার আছে তো অনেক, বাড়ির সামনে। সুবহানাল্লাহ, 2000 টাকা। তো বাপজি আপনি আর কিছু পারবেন না? 1000 আগে দিয়েছিলেন। আল্লাহ, তো 3000 তো হয়ে গেছে, আর 2 ঘন্টা আঙুল বাকি আছে। হ্যাঁ জি, এটা দিলে তো হয়ে গেল 1 হাত। বাজি হবে না? 2000 আমি চাপ দিব না, যেহেতু 1000 দিয়েছেন, আর 2000 আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই তিনি 2000, বাবজি 2000 টাকা দিয়ে দিবেন। 2000 3000 দিলে 2000 টাকা, মানে 3 আর 2, টোটাল 5000। রব্বুল আলামিন মালিক রে, আগে 1000 দিয়েছে, আল্লাহ তার মন ভরেনি। মাবুদ তোমাকে কত ভালোবাসে, তোমার মসজিদকে আবাদ করার জন্য মালিক আবার 2000 টাকা নিয়ে হাজির হয়েছে। আমি আবদার করলাম, মাবুদ আর 2000 টাকা। মাবুদ সঙ্গে সঙ্গে হাসি মুখে খুশি হয়ে গেছে। আল্লাহ তুমি তার উপরে রাজি খুশি হয়ে যাও। আল্লাহ তার বাড়ি বালা মুসা, আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, সন্তানদেরকে আল্লাহ তুমি
সহি সালামতে রাখিও। মালিক রে যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সুখে শান্তিতে রাখিও। আমিন সুম্মা আমিন। মানুষ যখন মরবে ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মাবুদ গো মাওলাজি, আল্লাহ একটু সময় ভিক্ষা চায়, একটু তোমার কাছে সময় চায়। কি সময়? বলবে না আল্লাহ স্ত্রী মুখখানটা লাস্ট চানিস দেখব, বলবে না আল্লাহ ছেলে আমার মাধ্যমিক পাস করবে এটা আমি দেখব, বলবে না আল্লাহ আমার বাড়িটা 4 তালা হচ্ছে সম্পূর্ণ হোক, তারপরে কোনো কথা এগুলো বলবে না। স্বয়ং একটা কথাই বলবে ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সাদিকিন। দুইটি কথা বলবে আর আল্লাহর কাছে কন্দন করে কান্না করে 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 চাইবে। এই কান্নাটা কোনো স্ত্রী দেখতে পাবে না, কোনো ছেলে দেখতে পাবে না, কোনো বন্ধু দেখতে পাবে না, কোনো আপনার কিনা স্বামী পর্যন্ত দেখতে পাবে না, ভাই বোন কেউ দেখতে পাবে না। এই দৃশ্যটা শুধু আল্লাহ 7 আসমান থেকে দেখবে। আর আপনি মরার কারে বলবেন ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন। মাবুদ রে আল্লাহ তুমি আমাকে একটু দান করার সুযোগটা দাও, সাদকা করার সুযোগটা দাও। মুফাসসিররা বলেন কেন এই কথা বলবেন? নামাজের কথা কেন বলা হলো না? নামাজের কথা কেন বলবে না? পর্দা করার কথা কেন বলবে না? আর কোন অন্যান্য আমলের কথা কেন বলবে না? দানের ব্যাপারে কেন বলা হবে? কারণ দান খুব আশ্চর্য বিষয়। আপনার পকেটে 20 টাকা আছে, যদি ইচ্ছা হয় তো আপনি যদি 5 টাকাও দেওয়া মনে করেন, চট করে দিয়ে আপনি 5 টাকা দিয়ে দেবেন। কিন্তু নামাজ পড়তে গেলে মিনিমাম 2-4-5 মিনিট লাগবে, এটা সময়ের ব্যাপার আছে। হজ করতে গেলে সময়ের ব্যাপার আছে, পর্দা করতে গেলেও সময়ের ব্যাপার আছে। কিন্তু দানটা এমন একটা জিনিস, আল্লাহকে বলবেন ফাসাদ্দাকা। 2 নম্বর ওয়া কুম মিনাস সালিহিন। মাবুদ রে ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব, সৎ লোকের মধ্যে আমি ঢুকে যাব। এতদিন বেলাইনে ছিলাম, আল্লাহ এই দুইটা আমাকে সুযোগ দাও। আল্লাহ বলবেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জানুহা। আল্লাহ বলবেন না না আর বান্দা তোমাকে সময় দেওয়া যাবে না। খুব ফুটানি মেরেছো, খুব টাকার গরম দেখিয়েছো, কত জায়গায় তুমি শেষ করে দিয়েছো, আর তোমাকে সময় দেওয়া হবে না। আমি আল্লাহ জানি তুমি কে করতে। শেষবার যারা দিয়েছেন এরপরও শেষ কিছু টাকা চাইবো আপনার কাছে। 5000 টাকায় একটা কলম গেল, আর একজন 5000 টাকা হবে না? আল্লাহর রাস্তে ভাই 5000। মা বোন আপনাদের কাছ থেকে আব্বার জন্য, মায়ের জন্য, আব্বা কবরগ্রস্ত হয়ে গেছে, মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এইরকম ব্যক্তি আছেন। আর না পারবেন 1000 করে বলেন, 1000 টাকা করে বলেন। একজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ভাইয়ের যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না, রাহুল নামে একদিন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই নেই সব মনে হয় জান ঝেড়ে মুড়ে দিয়ে দিয়েছেন না, কেমন কি পাতানটুকু আছে? বাবার জন্য 500 টাকা দিচ্ছেন। হ্যাঁ এর আগে 500 দিয়েছেন নাকি? 200 দিয়েছে। তা আপনি 1000 টাকা জুটান। ও অসুবিধা 1000 হবে না বাজি? 1000 বেশি নয়। হ্যাঁ 300 টাকা দিলে 1000। আল্লাহ কত রব্বুল আলামিন। আল্লাহ তিনি আব্বার জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ রে শুনলাম বাবার জন্য দিয়েছে, আল্লাহ তুমি তার আব্বুকে ক্ষমা করে দাও। আল্লাহ তার পরিবারকে সুস্থ রাখিও। আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া
সবই পার, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবে তুমি শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মানুষ যখন মরে যাবে, মনে করুন আপনি মরবেন 1 মিনিটের জন্যে, একটু চোখ বুঝেন, একটু মনে করুন, মাথাটাকে নিচু করুন, একবার ভাবেন আমি মরে গেলে, ধরেন আমি মরে গেলাম, এখন যদি আপনি মরে যান, বাস্তবে আপনি নয়, আপনি কল্পনার জগতে চলে যান। দিলেন নাকি আবার? আচ্ছা 300, মাশাআল্লাহ। আচ্ছা তিনি 500 করে দিলেন, মাশাআল্লাহ। তিনি চেয়েছিলাম 300 টাকা আবদার, ভাই তিনি বাবজি 300 টাকা আবদারকে পূর্ণ করে 1000 টাকা দিলেন আব্বা মায়ের জন্য। মালিক এলা ডিস্টার্ব হয়, তুমি আর 10 মিনিট সহ্য করতে পারবে না? একটা মায়ের বড় ছেলে অসুস্থ হয়েছে, ছেলে অসুস্থ আছে মেয়ে মহল থেকে নাকি? একজন বোন ছেলের জন্য অসুস্থ আছে, এই জন্য আর মালিক 500 টাকা দিয়েছেন। আজহিবিল বাস রব্বান নাস ওয়াসফিয়ান তাশফিলা সিফা ইল্লা সিফাউকা সিফা আল্লাহ ইউকাদিরু শাকামা। রব্বুল আলামিন একজন কোন মা বোন আল্লাহ 500 টাকা দিয়েছেন সন্তানের জন্য। মালিক তুমি বড় ডাক্তারে ডাক্তার, বড় সার্জেনে সার্জেন, আল্লাহ তোমার হুকুম না হওয়া পর্যন্ত, তোমার ফায়সালা না হওয়া পর্যন্ত কোনো ডাক্তার ভালো করতে পারবে না, কারণ তুমি বড় ডাক্তার, বড় সার্জেনে সার্জেন। মাবুদ রে আল্লাহ তুমি তার সন্তানকে সুস্থতা দান করো। মালিক আগের স্বাভাবিক অবস্থায় ফিরে দাও, আল্লাহ যেন ঠিক মতন থাকতে পারেন। আল্লাহ তুমি তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও, তাদের বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও। আল্লাহ তাদের ধান খেতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, আমিন সুম্মা আমিন। মামন যদি না থাকে 500 টাকা করে বলেন। 500 টাকা 1 মিনিট একটু চেয়ে দেখেন তো। আপনাকে বলি, ধরেন আপনি মরে গেছেন, মনকে একবার বুঝান, মন আমি মারা গেছি, এখন মরে গেছেন, দেখেন সবাই আপনার জন্য কি করবে। এখন আপনি মরে গেছেন, মনকে বলেন মন এখন আপনি মরে গেছেন, সবাই কান্না করছে, লাশ হয়ে পড়ে আছেন আপনি, সবাই কান্না করছে, কেউ ভাই বলছে, কেউ মা বলছেন, কেউ আপনার কিনা দিদি বলছে, কেউ মেয়ে বলছে, বলে সবাই কাঁদছে, কেউ বুবু খালা বলে কাঁদছে। এমন সময় আপনি দেখছেন মনকে বলছেন মন, এবার পরে কেউ আবার পাশ দিয়ে গল্প করছে, কখন জানাজা হবে, কখন মাটি হবে, তখন তাড়াতাড়ি নাম টাইম বেঁধে দিল। দেখবেন মন এবার আমি দেখছি আমাকে ঘরে নিয়ে চলে গেল, ঘরে নিয়ে যেয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগার পর 2-4 জন লোক আমাকে গোসল দিতে শুরু করলো, সামান্য গরম পানি দিল, কর্পূর দিল, আর কুলের পাতা বোরের পাতা দিয়ে আমাকে সবাই গোসল করাচ্ছে। ওরে মন আমি দেখছি সবাই আমাকে শেষ আখেরি গোসল দিচ্ছে, চোখের পানি দিয়ে আপনার ফেলছে, চোখের পানি দিয়ে ফেলছে, চোখের পানি ফেলছে আর আমাকে গোসল করাচ্ছে। আর কে বলছে তাড়াতাড়ি কর, আর দাফন করতে হবে। এমন সময় আমার শরীর থেকে পুরো পোশাককে খসিয়ে নিল। ওরে মন এরপরে আমি দেখছি পূর্ণ পোশাক যখন খসা হয়েছে, খুলে না হয়েছে, এবার তারা সাদা কাফনকে রেডি করতে লাগলো। রেডি করার পর মাত্র 3খানা কাপড় ছাড়া আর কিছু নেই। ওরে মন বাহির থেকে যেন আমি আওয়াজ পাচ্ছি, ওরে লাশটা কি তাড়াতাড়ি হলো কিনা। এবার আমাকে খাটলিতে করে রাখা হলো। ওরে মন আমি দেখছি খাটলিতে রাখার পর এবার সবাই 4টা পায়া ধরছে। আমার বন্ধু আমার একটা ধরেছে, আমার ভাই একটা ধরেছে, আর 2 জন প্রতিবেশী ধরেছে, ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে। চল তারা, আমি দেখলাম মন কোথায় ওরা নিয়ে যাচ্ছে। যে বন্ধু আমাকে এত ভালোবাসতো, বান্ধবী আমাকে এতটা ভালোবাসতো, আহারে আমাকে সে নিয়ে চলে যাচ্ছে। আমার আব্বা আমার কাঁধ ধরে নিয়ে চলে যাচ্ছে। দেখছি আমার ছেলে এমন জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে, ছেলে নেমেছে আমার জন্যে, পা দিয়ে নামলে তো পা, মাথা দিয়ে নামলে তো মাথা, আমাকে যেমন রাখলো। রাখার পর আমার সন্তান আর একটু দেখার পরে আমার 3টা গুড়াকে খুলে দিল। মাথার দিক খুললো, পায়ের দিক খুললো, পায়ের দিক খুললো। এরপরে আমার দেখলাম আমার সন্তান উঠে যাচ্ছে। এমন একটা হালাত, যে হালাতে আমার সন্তানকে বলতাম বেটারে অন্ধকারে থাকতে পারি রে বেটা, বাল্বটা জ্বলিয়ে দি, আলা জ্বলিয়ে তোরা চলে যাও, আমি অন্ধকারে ভয় পাই। এরপরে দেখবেন আপনার কি লাশ হয়ে আছে, মন ধরেন আপনি শুয়ে আছেন। এরপরে তারা কি করলো, বাঁশটাকে সম্পূর্ণ করে একটার পর একটা দিতে শুরু করেছে। আস্তে আস্তে শুরু করে দুনিয়ার আলো দেখতে পাই না, হালকা হালকা যেন আলো পাচ্ছি। কখন কে বলছে হঠাৎ করে পাটি দাও, পাটি দেওয়া হলো। পাটি দেওয়ার পরে আর যেন কোনো সাপ কোনো কিছু দেখতে পাচ্ছি না।
একা কেমন করে থাকবো, সবাই আমাকে দিচ্ছে, এমনকি দিতে দিতে সবাই একটা 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 করে মাটি চাপা দিতে শুরু করেছে। থাবা মারছে, আমি আওয়াজটা পাচ্ছি। সবাই মাটি দিয়ে সম্পূর্ণ যখন চলে যাচ্ছে, বলছে মন সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কেউ আমার সঙ্গে থাকে না, কেউ আমার সঙ্গে আর একটুও থাকলো না, সবাই আমাকে সম্পূর্ণ জানাজা পড়িয়ে দোয়া দিয়ে সব আমাকে বিদায় করে দিল। যদি এই জিনিসটা প্রতিদিন রাতে শুয়ে শুয়ে ভাবেন, তো আপনার অনেক পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে যাবে। বিশ্বের মানুষের জন্য 100 টাকা দান করলাম। কে? বাকিলা কার জন্য? বিশ্বের মানুষের জন্য। মানে মানুষের জন্য, গোটার লোকের জন্য 100 টাকা দিলে, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই দিয়ে দিয়েছো নাকি? না না, এসএল মারা গেছে, ওর স্ত্রী দিল ওর নামে, দোয়া করতে বলল। 200 টাকা দিয়ে 400 টাকা বাকি। 400 টাকা বাকি। হ্যাঁ, 300 টাকা। এটা কে দিল? এটা 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 এসএল স্ত্রী। ইসরায়েল মেম হল থেকে। ও আচ্ছা আচ্ছা, স্বামী মারা গেছে। আহা, স্বামী মারা গেছে, এই জন্য বোন স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন, স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিকের বোনটা মনে হয় খুব অসহায়। অসহায় না তো কি, অনেকে বলে বাপ মা থাকলে ইয়াতিম, স্বামী না থাকলে এটাকে ইয়াতিম বলা হয়। স্বামী না থাকলে সংসার কোনোদিন উজ্জ্বল হয় না, সংসার যেন ভেঙে পড়ে যায়। মাবুদ রে, সে স্বামী আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, অসহায় আছে, আল্লাহ তুমি তার স্বামীকে আল্লাহ তুমি মাফ করে দাও, কবর অন্ধকার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধকারা। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে। যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে, কি হবে তার গুণে। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে। তাই তাড়াতাড়ি বলেন, স্বামীর জন্য আর নাই এরকম স্বামীকে স্বামীর জন্য স্মরণ করে আপনি দিবেন? কোন মা বোন নেই? আরে য টাকা আছে বলেন, আমি শেষের দিকে আছি ভাই, আপনারা 5-10 টাকাও দিতে পারবেন না? শেষ দোয়া বলবো, কিন্তু দোয়ার আগেই 5-10 টাকা কি আপনাদের হাতে নাই? আমি 5000 টাকা একটা মনে হয় কোন রকম করে পেলাম, 10,000 পাইনি। তো কমিটিতে যারা মধ্যে আছেন, যারা সহযোগিতা করেছেন, যুবকবৃন্দ যারা আছেন, তারা কি সবাই দিয়েছেন না বাকি আছেন? যদি বাকি থাকেন তো চট করে বলেন আল্লাহর রাস্তে। আর যারা মসজিদের দায়িত্বশীল হিসাবে আছেন, যারা মূল মাথা, তারা কত দিয়েছেন? তারা অন্তত বলেন 500, 1000, 2000 আল্লাহর রাস্তে। না বাকি আছে? বলো না, এরা সব বাকি না দিয়ে দিয়েছে সব? হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। আর দেওয়া হলে আর তো চাওয়া যাবে না, দিয়ে দিলে তো আর কিছু করার নেই। যদি থাকে তো বলেন আল্লাহর রাস্তে। শেষ, আমিও আলোচক, আগের বক্তাকে দিয়েছেন ঠিক আছে, তো আমিও তো কিছু আশা রাখি চাওয়ার, আমার হাতে আপনারা কিছু দিবেন আল্লাহর রাস্তে। ভাই যারা বসে আছেন 5-10 টাকা অন্তত শেষ আমি আপনাদের কাছে চাচ্ছি, আল্লাহর রাস্তে বলেন। কেউ মাহরুম হবেন না, 10-20 টাকা হলে দেন। মা বোন, আমার একটা শেষ চাদর যাবে, আপনাদেরকে তো আর আসতে বলতে পারবো না, পীরের জিন্দেগি শেষ। পীর হলে হয়তো একদম পীরের আপে আবার মেয়েকে এভাবে জাপটে ধরে নেবে। তো বলছে আমি তোমায় ভালোবাসি গো বাবা। পীরেরকে কেরামতি দেখেছেন? ছেলে মেয়েকে একেবারে এক চাপতে জাপিয়ে ধরে লাই, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমার চরম চুমিতে বাবা তোমার কাছে আসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ করে না? আছে তো, ওরা ধরে লাই, মানে ওটা কি না কি পেলুন ভালো। তা আমি তো ওরকম লাই। মা বোন, শেষ আবদারটা আপনাদের রাখছি। আমি জানি আপনারা সব দিয়েছেন, ওই যা পেরেছেন দিয়েছেন। আমি আপনার ছেলে হিসাবে, ভাই হিসাবে শেষ আবদারটুকু আপনার কাছে চাইছি আল্লাহর রাস্তে। 5-10 টাকা কেমন করে দিবেন বলে দিচ্ছি, কেউ যাবে না।
আমার যেটা ফর্মুলা সেটা হচ্ছে এটা রাখেন, সব জায়গায় এই বোনেরা এই কাজটা করে, আমাকে পছন্দ করে খুব ভালো লাগে। যদি বলেন মা বোন আপনার কাছে পয়সা নাই, তো শেষ আবদার এতটুকুই থাকবে, একটা আমি চাদর দিব ওখানে, তো চাদরটা দিয়ে যদি বলেন যে আমার কাছে একটা টাকাও নেই, আপনি তাও উঠবেন, উঠে চাদরকে টাচ করবেন যে আমি আল্লাহ মুলি সাহেব দিতে পারলাম না, আল্লাহ আমি দিতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, যারা দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে সহযোগিতা করো, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, আমাকেও ক্ষমা করো। এই কথাটা বলতে পারবেন না? অন্তত এটা পারবেন, আমি একটা চাদর ফেলবো ওইখানে, আমি দেখবো কে উঠলো না, আবঝা ওখানে একটা চাদর দিব, 2 টাকা থাকলে ওখানে দিয়ে যাবেন, টাচ করবেন। আমার শেষ আবদার, আমি আপনাকে জোর কোনো পূর্বক করবো না, যা দিয়েছেন, তবে আমার একটা আবদার থাকবে যে ওখানে কেউ যদি কারো রুমাল থাকে একটা আগা দিকে আমি একটা রাখতে বলছি। ওখানে কারো কোনো রুমাল আছে কিনা? দেন এটা দেন, মাশাআল্লাহ, এটা দিয়ে দেন, ওটা চালিয়ে দেন, একজন উঠেন তো বোন, একজন উঠে ওখানে রাখবে শুধু, চালান চালিয়ে দেন। ওই যে ফাঁকা খান্ডে রাখো তো, যাও ওখানে ফাঁকা রেখে 2 টাকা 1 টাকা 5 টাকা আপনার যেটা লাগে, আমার শেষ ছেলে হিসাবে ভাই হিসাবে চাদরটা দিবেন তো লাস্টে দিয়ে দিন, এদিকে আসবে না মহিলা। তাহলে ওই কোনায় দিয়ে দেন, অসুবিধা নেই, ওই কান্না দিয়ে চলে যাবে, তাহলে ওইদিকে দিয়ে চলে যাবে, ওই মাথাতে চলে যাও তুমি চাদর দিয়ে, ওই মাঝখানে দিয়ে দেন, মাঝখানে দিয়ে দেন, মাঝখানে দিয়ে দেন, আরে লাস্টে যাবে না, এখানে কেন যাবে? এখানে যাওয়া দরকার নেই। আর যাই হোক মাঝখানে দিয়ে দেন, থাক উঠতে হবে না, ওখানে সবাই 2 টাকা 5 টাকা যা আছে দিয়ে দেন, ব্যাস, অসুবিধা নেই, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। সবচাইতে বড় কাজ আমার এটাই, যদি অপরাধ হয় তো সবচাইতে অপরাধ হচ্ছে যারা দায়িত্বশীল, থাকতে হচ্ছে সবচাইতে বড় অপরাধ। যারা দায়িত্বশীল পর্দা করেছে, এটা সবচাইতে বড় অপরাধ। যারা দায়িত্ব নিয়েছে, পর্দা করার সিস্টেম কিন্তু এরকম নয়, পর্দা করার সিস্টেমটা পুরো ঢাকা থাকবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু প্রথম গালতি কারা করেছে? যারা দায়িত্ব নিয়েছে, যারা এখানে দায়িত্ব নিয়েছে সবচেয়ে, ওদেরকে আগে বুঝাতে হবে। পর্দা করার নিয়ম হচ্ছে সম্পূর্ণ ঢেকে দেওয়া, এভাবে ওপেন নয়। যদি আমি বলিনি, কারণ মুরব্বী সবাই আছে, এই জন্য বলার চেষ্টা করিনি, কারণ সবাই বুঝছে পরিস্থিতিটা। তো আমার কোনো লাভ নাই আপনাদের জন্য। তো শেষে হোক মাঝখানে হোক, ওখানে রেখে দেন, 5-10 টাকা যা দিবে দিয়ে আমি শেষ বারটা দিয়ে দেন। থাকলে গেলে একটা আকর্ষণ হয় কি, উঠে দিলে সবার চাহিদা আছে, উঠে দিলে সবার একটা চাহাত থাকে, জায়গা আমিও 2 টাকা দিয়ে আসি। যখন চাদরটা ঘুরাবে আর দেওয়ার মন করবে না, এটা আমার প্র্যাকটিক্যাল করা আছে, এই জন্য আমি এই জিনিসটা করি, কালেকশন করার প্র্যাকটিক্যাল আমার করা আছে। এটা তখন সবার ইচ্ছা হবে যে আমিও 2 টাকাটা দিয়ে আসি ওখানে উঠে। এটা হচ্ছে একটা নিয়ম। 5-10 টাকা যা আছে আল্লাহর রাস্তে ভাই দিয়ে দেন, আল্লাহর রাস্তে যদি কেউ দেওয়ার থাকেন দিয়ে দেন, আমরা শেষ করবো এখানে, আল্লাহর রাস্তে দিয়ে দেন। মরণ তোমার শরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই।